ফেসবুকে আমরা কম বেশি সকলেই ভিডিও পোস্ট করি, নানান রকম ছবি পোস্ট করি, নানান রকম রিলস আপলোড করি। আর আমরা নিয়ম মেনে যারা কাজ করছি, নিয়মিত যারা পোস্ট করছি, তাদের কিন্তু একটার পর একটা সমস্যা লেগেই আছে। কখনো কপিরাইট আসছে, কখনো ইস্যু আসছে, কখনো কন্টেন্ট মনিটাইজেশন আসছে, কোন রকম সমস্যা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লেগেই রয়েছে। তো আজকে আপনাদেরকে আমরা পলিসি ইস্যুর ব্যাপারে কিছু বলবো। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো পলিসি ইস্যু আসে এবং ওই পলিসি ইস্যুর জন্য যদি আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়, মানে আপনি কোনো আর্ন করতে পারবেন না, যতক্ষণ না ওই পলিসি ইস্যুটা সরবে আপনার ততক্ষণ পর্যন্ত মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, মানে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ভিডিও থেকে কোনো আর্ন করতে পারবেন না বা কোনো অর্থ উপার্জন করতে পারবেন না। কিছু কিছু সময় আমাদের পলিসি ইস্যু আসে, সেই পলিসি ইস্যুতে যখনই আপনি ক্লিক করবেন ওখানে কিছু দেখতে পাবেন না। আবার কিছু কিছু সময় এমন এমন পলিসি ইস্যু আসে, ওই পলিসি ইস্যু অপশনটায় যখনই আপনি ক্লিক করবেন ওখানে কিন্তু কি কারণে ওই ইস্যুটা এসছে, কি জন্য এসছে সেটা দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি পলিসি ইস্যুর উপরে যখনই ক্লিক করবেন ওখানে আপনার কিছু দেখাবে না, কিছু শো করবে না। তা মনে করুন আপনি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে পলিসি ইস্যু এসছে অথচ আপনি রিমুভ করতে পারছেন না। তখনই আপনি পলিসি ইস্যুতে ক্লিক করছেন, ওখানে কিছু শো করছে না, কোনো কিছু শো করছে না, কোনো কি কারণে পলিসি ইস্যুটা এসছে আপনি বুঝতে পারছেন না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে কি ব্যাপার, আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করবো। তা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনার যদি কোনো রকম পলিসি ইস্যু আসে তা সেই পলিসি ইস্যুটা আপনি 1 মিনিটে কিভাবে রিমুভ করবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পলিসি ইস্যু আপনারা কিভাবে রিমুভ করবেন। ওখান থেকে আপনারা যদি ডিলিট করার অপশন না পান তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে ক্রিয়েটর স্টুডিও সার্চ করবেন। সার্চ করার পরে ডান দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে অবশ্যই এটা ডেস্কটপ মোড আপনারা করে নেবেন। দেখুন আমার ডেস্কটপ মোড অন করা আছে। তা ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পরে আপনারা এই যে দেখুন ক্রিয়েটর স্টুডিও, এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের অবশ্যই প্রোফাইলটা আর পেজটা লগ ইন থাকতে হবে। তো এখানে দেখুন এই জায়গাটা ক্লিক করবেন, করার পর আপনার কটা পেজ আছে, কটা প্রোফাইল আছে সব এখানে শো করবে। আপনি যে পেজটা বা প্রোফাইলের সমস্যাটা মেটাতে চাইছেন সেই প্রোফাইলটা বা পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন মনিটাইজেশন বলে একটা অপশন আছে, এই মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি যেমন এই পেজটাকে সিলেক্ট করেছি, দেখছেন এখানে ইয়েলো কালার হয়ে আছে, মানে আমার এখানে কোনো ইস্যু আছে, কোনো সমস্যা আছে, নাহলে ওটা গ্রিন কালার হয়ে থাকতো। আমি ওখানে ক্লিক করব, এই সি ডিটেলস নিচে লেখা আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখছেন এখানে মনিটাইজেশন ইস্যু ইয়েলো কালার হয়ে আছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। ঠিক তারপরে ওখানে দেখুন হাতের মধ্যে যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ডান দিকে চেপে যাবেন, ডান দিকে চাপার পরে এখানে দেখুন এনেবল ট্যাগ, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই ইস্যুটা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে। এখানে দেখছেন এনেবল হয়ে গেছে, এখানে আবার দেখছেন গ্রিন টিক মার্ক হয়ে গেছে। ওটা আগে ইয়েলো ছিল, এখন গ্রিন হয়ে গেছে, মানে আমার ইস্যুটা সরে গেছে। এখন আমি ওই প্রোফাইলে গিয়ে দেখুন পেজ রিকমেন্ডেবলে যাব, গিয়ে এখানে দেখুন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আমার গ্রিন টিক মার্ক হয়ে গেছে, এলিজিবল টু মনিটাইজেশন, মানে আমার মনিটাইজেশনের জন্য, আর্ন করার জন্য সমস্যাটা সমাধান হয়ে গেছে। তা এইভাবে আপনারা আপনাদের পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু সমাধান করতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।